সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ এলিফ্যান্টা কেভস। আজকে আমরা চলছি এলিফ্যান্টা কেভসে। এটি আমি দুইজন ট্যাক্সির মাঝে আছি। এটি আমার গন্তব্যস্থ হচ্ছে এলিফ্যান্টা। বলক আপনালোকে আমার লগত এলিফ্যান্টা চাবার কারণে। এলিফ্যান্টা কেভ যেতে হলে কীভাবে যেতে লাগবে সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরব। অৱস্থা বেয়া। আমি বৰ্তমান এতিয়া কাপোৰ চেঞ্জ কৰি আকৌ এলিফেণ্টা আহি আছোঁ। ৰাইজ আহক, সকলো আহক আমাৰ লগত। ব'লক এলিফেণ্টা যাম আমি। এনজয় এনজয়। জিন্দাবাদ জিন্দাবাদ, জীবন জিন্দাবাদ। এলিফ্যান্টা কেভ যেতে হলে প্রথমে আপনাকে যেতে হবে গেটওয়ে অফ ইন্ডিয়া। এখন আমরা চলছি গেটওয়ে অফ ইন্ডিয়াতে। এখানে গিয়ে হোটেল তাজ, হোটেল অবরয় আর গেটওয়ে অফ ইন্ডিয়া দেখব, আর অল্প ফটো শ্যুটিং করে আমরা চলবো এলিফ্যান্টা কেভসে। এলিফ্যান্টা কেভসে কীভাবে যেতে হবে সেটা ওইখানে গিয়ে আপনাদেরকে বলবো। এখন আপনারাও চলুন আমাদের সঙ্গে এলিফ্যান্টা কেভে। এটা হচ্ছে মুম্বাইয়ের রাস্তার দৃশ্য। দেখেন কত পায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে বজায় রেখেছে আর কত শৃঙ্খলাবদ্ধভাবে চলছে। খুব ভালো লাগছে দেখে। এসে গেছি আমরা এখন এলিফ্যান্টা কেভসে রাস্তায়। আমরা দুইজন খুব হেসে খুশি চলছি এলিফ্যান্টার উদ্দেশ্যে। এটাই হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, হোটেল তাজ। আর এখানে টিকিট কেটে যেতে হয়, তাই এখান থেকে আগে 150 টাকা ছিল, এখন পার পারসন 300 টাকা করেছে। 300 টাকা 600 টাকা দিয়ে দুইটা টিকিট নিয়ে আমরা চললাম এলিফ্যান্টা কেভসের উদ্দেশ্যে। এই বোটগুলিতে আমাদের যাত্রা আরম্ভ হবে। তাই চলুন আমরা একজন একজন করে লাইন বেঁধে সবাই উঠে যাচ্ছি বোটে। আমরাও গিয়ে উঠবো। দেখেন এটা হচ্ছে বোটে উঠার ভিউ, কি সুন্দর, সবাই সুশৃঙ্খলভাবে যাচ্ছে। এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে এলিফ্যান্টা কেভসের উদ্দেশ্যে। আমাদের পূর্ণ হচ্ছে আমাদের যাত্রা। আমি এতিয়া এলিফেণ্টা আহি আছোঁ। এলিফেণ্টাত যামগৈ। এতিয়া নাৱত উঠিছোঁ মানে 5 ঘণ্টা লাগিব। 5 ঘণ্টা লাগিব আমি ঘূৰি অহালৈ। আপ ডাউন 5 ঘণ্টা আহিছোঁ, কিন্তু 4-5 বাৰ আহিছোঁ। প্ৰথম এইবাৰ নাৱত উঠিছোঁ। এখন আমাদের জার্নি শুরু হয়েছে এলিফেন্টা কেভ। সবাই আছে। বোট স্টার্ট দিয়ে হোটেল অবরয় খুব সুন্দরভাবেই দেখাচ্ছে। গেটওয়ে অফ ইন্ডিয়া হল মুম্বাইয়ে অবস্থিত একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। 1924 সালে রাজা পঞ্চম জর্জ ও রানী মেরির ভারত আগমন উপলক্ষে নির্মিত। মুম্বাইয়ের 11 নম্বরে অবস্থিত। এটি বর্তমান ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। মুম্বাই আরব সাগরের তীরে অবস্থিত এলিফ্যান্টা কেভ বা গুহা হচ্ছে বেসাল পাথর দ্বীপ। এটি একটি দ্বীপ। দ্বীপটির আসল নাম ছিল খারাপ, যার অর্থ হল গুহার শহর। পর্তুগিজরা প্রশাসককে এখানে এসে একটি বড় পাথরের হাতির মূর্তি দেখতে পায়। এর থেকে তারা এই দ্বীপটির নাম দেয় এলিফ্যান্টা। এলিফ্যান্টা যেতে হলে আরব সাগরের তীরে যেতে হবে। 10 কিলোমিটার সাগরী রাস্তা যেতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। সাগর উত্তাল থাকলে বোটগুলো যাওয়ার পারমিশন দেওয়া হয়। এলিফ্যান্টা কেভস হল প্রাচীন ভারতীয় স্থাপত্যের এক সুন্দর নিদর্শন। 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীর মধ্যে কঠিন ব্যাসল্ট শিলা থেকে এই গুহাগুলি তৈরি করা হয়। এটি মূলত হিন্দু দেবতা ভগবান শিবের নামেই উৎসর্গিত। 1987 সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রধান গুহার দেওয়ালে খোদাই করা বিশ্বদুচ্চ বিখ্যাত ত্রিমূর্তিটি এখানকার মূল আকর্ষণ। এটি শিবের সৃষ্টি, স্থিতি ও ধ্বংস
তিন রূপের প্রতীক। তাই আরব সাগরে বুক চিরে যাচ্ছি। এখানে জলটা যদিও খুব নীলাভ বা সবুজ বলতে পারি, খুব সুন্দর। আর সাগরের বুকে কি সুন্দর সুন্দর বড় বড় জাহাজগুলো আছে। এই জাহাজগুলো দেশ তেল প্রত্যেকটা মানুষের লাইফ জ্যাকেট পরিহিত। আর আমরা সাগরের ঢেউয়ের সাথে খুব হেসে ধুলে যাচ্ছি, আমরা খুব হাসছি। বিভিন্ন ধরনের জাহাজ দেখতে পেলাম, ছোট বড় অনেকগুলো জাহাজ। দেখেন বিশাল বড় আকৃতির এই জাহাজগুলো, একটার পর একটা আমরা জাহাজ দেখেই যাচ্ছি। সাগর যখন উত্তাল হয়ে থাকে তখন কিন্তু বোটগুলোতে যাওয়ার পারমিশন দেওয়া হয় না। আর জাহাজগুলো দেখেন কি বিশাল আকৃতির জাহাজ। প্রত্যেকটা কোনো একটা ওএনজিসি জাহাজ, কোনো একটা আদানি গ্রুপের জাহাজ, ওগুলো সাধারণত গ্যাস বা তেল নিয়ে ওখান থেকে এসেছে, আর ওখান থেকেই আনলোড করে নিয়ে আসে ছোটো ছোটো জাহাজগুলো। আমাদের সামনে যে জাহাজটা আছে এই জাহাজটা বিশাল আকৃতির জাহাজ। দেখেন যেতে যেতে শেষ হচ্ছে না, সবাই ফটো নিয়ে ব্যস্ত ওই জাহাজের সময়। কিসের জাহাজ সেটা বলতে পারবো না। আর একটু দূরেই একটা জেটি দেখা যাচ্ছে, তার মানে আমাদের মনে হচ্ছে আমরা এসে গেছি। দেখেন এখানে তেল তোলার দৃশ্যগুলা, সাগরের বুক থেকে কীভাবে ওএনজিসি তেল কালেকশন করে, গ্যাস কালেকশন করে, ওইটাই এখানে দেখানো হচ্ছে। দেখেন এদিকে সাগরের জলগুলো ঘোলা, তার মানে এখন জোয়ার এসেছে। এখন চলছি আমরা সবাই খুব হেসে থুসে হাসি খুশি করে চলছি এলিফ্যান্টা কেভসে। সাগরের বুক চিরে চলছে আমাদের বোট, যাত্রীবাহী বোট। সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি। সাগরের ঢেউগুলো যখন এসে তখন বুকটা কেঁপে উঠে, মনে হচ্ছে এখনই আমাদের বোটটা ডুবিয়ে যাবে। আবার পরক্ষণেই ভেসে উঠে, তখন আবার সবাই হেসে উঠে। এটা হচ্ছে দেখেন সবাই হাসছি, খিলখিল করে হেসে হেসেই যাচ্ছি আমরা সাগরের বুক দিয়ে। কি সুন্দর! দূরে একটা জেটি দেখা যাচ্ছে, আমাদের মনে হয় আমরা এসে গেছি। জেটি মানে যেখানে গিয়ে সাগরগুলা জলে অবতরণ করে, জলে দাঁড়িয়ে থাকে, আর ওইখান থেকেই মানুষ যাতায়াত করে। আর ওই মনে হচ্ছে ওইটাই জেটি, আর আমাদের মনে হয় এসে গেছি এখানে আমরা। দেখেন উপর দিকে পাহাড়, নিচে থেকে সমুদ্র, আর বোটগুলা সবগুলা দাঁড়িয়ে আছে, তার মানে ওরা টুরিস্ট নিয়ে এসেছে এখানে। কি সুন্দর সুন্দর বোটগুলা। আমাদেরও বোট এখানের মধ্যে একটা আছে, আমরা আছি একটাতে। বোটগুলো রাখবে দাঁড়িয়ে করে, তারপর আমরা যাব ওই জেটি দিয়ে। আগেই বলে দিচ্ছি গুহা শহর। তাই চলছি আমরা এখন আমাদের গন্তব্যস্থানে। আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে এলিফ্যান্টা কেভস। আমাদের বোট জেটিতে এসে লাগিয়ে দিয়েছে, তাই একজন একজন করে কি সুন্দরভাবে ওরা বোট থেকে নামিয়ে দিচ্ছে। ছোট ছোট বাচ্চাও আছে সঙ্গে, তাই দেখেন খুব শৃঙ্খলাবদ্ধভাবে। আর মুম্বাইতে একটা জিনিস দেখলাম, মুম্বাইতে না বাহিরে প্রত্যেকটা স্টেটেই দেখলাম, ট্রেন বলেন, বাস বলেন, নৌকা বলেন, যে কোনো জিনিসেই খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে এই লোকগুলো চলাফেরা করে। আমাদের কিন্তু খুব দেখেই ভালো লাগলো। অন্য অন্য জায়গায় কিন্তু এটা নেই, নামটা বলবো না কোথায় নেই। এখানে লেখা আছে ওয়েলকাম টু এলিফ্যান্টা কেভস, আর ট্যুরিস্ট অ্যান্ড গাইড অ্যাভেলেবল। ওদের ফোন নাম্বার দিয়ে দিয়েছি এখানে লোকাল গাইডের জন্য যোগাযোগ করার জন্য। এখানে গিয়ে যেতেই দেখলাম রাস্তার দুই পাশে খুব সুন্দর দোকানগুলো, প্রত্যেক দোকানেই ওয়েলকাম টু এলিফ্যান্টা কেভস।
এখানে দরদাম করা হলো কলা আর জলের সম্বন্ধে। যেহেতু আমরা কলা, একটা কলা 10 টাকা। বাপরে বাপ, হবে না কেন? ওরা সাগরের উপর দিয়ে নিয়ে যায়, তাই বেশি বেশি। এই মাত্ৰ আহি পালোঁ এলিফেণ্টাৰ। আপোনাৰ এলিফেণ্টাৰ মাজতে ইমান ফেচিলিটি দোকান আছে, আপোনাৰ তেল খাওয়া দাওয়া সব কিছু আছে, কিন্তু দুইটা কল 20 টাকা, দুইটা কলার দাম 20 টাকা। আকৌ তাৰ উপৰিও তেলৰ বস্তুখিনি আকৌ আপোনাৰ তেলতে ফুৰাব পাৰে। আৰু পানির বোতল কিমান দিছে? পানী বটল 20 টকা। ঠিক আছে। আৰু এখন আমরা ট্রেনে উঠেছি, এটা হচ্ছে ট্রেন। চলুন আমাদের সঙ্গে, সাগৰৰ মাজত চলা এখন ট্ৰেইন আমি উঠি আহিছোঁ। এতিয়া ক'লৈ নিয়ে আমি নাজানো, মাত্ৰ উঠিছোঁ। আপনারাও আমাদের সঙ্গে চলুন। ট্রেনে যাচ্ছে, কোথায় নিয়ে যাবে জানি না, কিন্তু এলিফেন্টটা, এটাই হচ্ছে এলিফেন্টটা। বন্ধু খাই কলাটা, এখন আমরা কলাটা খাচ্ছি। যাচ্ছি ট্রেনে, মিনি ট্রেন, মিনি ট্রেনে যাচ্ছি আমরা। আমি এখন ট্ৰেইনত উঠিছিলোঁ। বৰ্তমান আমি ভাবিছোঁ আমাৰ সাগৰৰ মাজত এৰি দিছে, আমি যে ফিৰিঙি আনিম। ভাবিলোঁ উঠাৰ পিছত পইচা মাতিম। পইচা দি হ'লেও আমি জেগাটো চাই লওঁ কেনেকুৱা। আহিলোঁ যেতিয়া চাবই লাগিব। এই ট্রেনের টিকিট হচ্ছে আপ ডাউন 36 রুপিস। তার মানে কিলোমিটার 1.5 কিলোমিটার হবে ওই জেঠিটা দিয়ে যেতে লাগে ওই এলিফেন্টা কেভসে। তাই আমরাও চললাম ওই টিকিট কেটে 72 টাকা দিয়ে আপ ডাউন টিকিট কেটে আমরা উঠে বসলাম এই ট্রেনে। এই ট্রেন দিয়ে যাচ্ছি এখন আমরা। ট্রেনেটা বাচ্চাদের ট্রেনে কি না কি ট্রেন জানি না, কিন্তু চলছে আকর্ষণ মামা দেখে বসে আছে। খুব গরম এখানে। এখানে টুপির দরদাম করা হলো। টুপির দরদামগুলো ঠিকই ছিল, যেহেতু প্রচুর গরম, তাই একটা ক্যাপের দরকার সবাই। তাই চললাম এখন। আর সামনে হচ্ছে এই দেখেন এলিফেন্টা ক্যাপ হচ্ছে একটা জিপি, মানে গ্রাম পঞ্চায়েত। ওখানে আবার আমরা 5 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম ওইখানে। ঘরাপুরি জায়গাটার নাম, গ্রামটার নাম, গ্রাম পঞ্চায়েত ধারাপুরি। তাই চলছি আমরা এখানে। দেখেন দুই দিকে সুন্দর দোকানপুহর আছে, যার যেটা জিনিস কিনে কিনে নিচ্ছেও, কেউ খেয়েও যাচ্ছে। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র। আর সামনে দেখেন ওইখানে একটা টয়লেটের ব্যবস্থা আছে, কিন্তু পেয়েবল, পয়সা দিয়ে যেতে লাগে। যাই হোক, টয়লেট থাকাটা দরকার। টয়লেট লিখে রেখে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য। আর গরমে বান্দরগুলোর যে কী অবস্থা দেখেন, ছোট ছোট বান্দরের বাচ্চাগুলো দেখে খারাপও লাগছে। আর এটাই হচ্ছে এলিফেন্টা ক্যাভস। ব্যাসল্ট পাথর দিয়ে তৈরি, পাথর কেটে গুহাটা বানিয়েছে বলে ওইটার নাম এলিফেন্টা ক্যাভস। আর ওখানে একটা এলিফেন্টা ছিল বলেই এলিফেন্টা ক্যাভস। খুব সুন্দর জায়গাটা, কিন্তু দেখে ভালো লাগলো, কিন্তু গরমটাও খুব বেশি। দেখেন আমরা এলিফেন্টা কেভে গিয়ে ফটো উঠিয়ে সব কিছু দেখে আমরা বের হয়ে আসবো এখানে। দেখেন প্রত্যেকটা মূর্তি হিন্দুর দেবদেবতার উপর তৈরি, তবে মূর্তিগুলো অতি পুরাতন, প্রাচীন বলে ভেঙে ভেঙে যাচ্ছে। পাথরের তৈরি এই গুহাটা, পাথর কেটে কেটে বানানো হয়েছে। ওইটাই হচ্ছে ত্রিমূর্তি, ওইটাই মেইন আকর্ষণ, ত্রিমূর্তিটা দেখার জন্য। আর যেহেতু এটা শিবের নামে উৎসর্গীকৃত, তাই শিবলিঙ্গগুলো পাথর দিয়ে খুব বিরাট আকারের বানিয়ে রেখে দিয়েছে। দেখেন, আর প্রত্যেকটা মূর্তি ভাঙা ভাঙা। আপনারা একবার আসেন, এলিফেন্টা কেভটা ঘুরে যান। যেহেতু পুরাতন প্রাচীন তথ্য আমরা দেখতে লাগে, তাই দেখাটা আমাদের জীবনের কর্তব্য। যদি আমাদের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা শেয়ার করে বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দিতেও ভুলবেন না। নমস্কার বন্ধুবান্ধবী সকাল। আমরা এলিফেন্টা কেভ দেখে ঘুরে আসি। আশা করি আমরা শেয়ারের এক গ্লাস ভালো, খুব টেস্টি ছিল, খুব মিষ্টি সুমধুর ছিল কুশারের রসটা। তাই কথা